মদিহাবাংনি চিশাবিশি পুগমানতিয়ে বিজেপির সদর আগুলি বখাগস্তিনি লুয়াজি মুম্বাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন কাইসা পান্ডা খেলাইজাখা হাকতর হাপাঙ্গ মদিহাবাংনি চিশাবিশি পুগমা শালকিতিঙে বিজেপির সদর আগুলি বখাগস্তিনি লুয়াজি মুম্বাই রবীন্দ্র শতবার্ষিকী ভবন লুকুরক বাই কক সামং পান্ডা খেলাইজাখা পান্ডাও নারুয়াই ইংই মানজাখা হাস্তিনি মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহাতে বিজেপি হাস্তে আচুকফাং রাজীব ভট্টাচার্য নখবই কুবুনি নেতা মন্ত্রীরা করার যে ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন, আমরা সবাই ইউনাইটেড, আমরা যে সবাই সবার জন্য, সেটা আমাদের মনে করিয়েছেন। বিপদে যখন আমরা পড়ি তখন কিন্তু আমরা বুঝি যে উই আর নট সেপারেটেড। রক্তদানের সময় আমি প্রায় এক কথা বলি, যখন ব্লাড ডোনেশন হয়, ব্লাড ডোনেশনের সময় কোনো ধর্ম থাকে না। কোন মহিলা দিচ্ছে 18 বছর থেকে 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে, তখন মনে হয় কোন ধর্মের দিয়েছে, কোন বয়সের দিয়েছে, মেল দিয়েছে না ফিমেল দিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পারি না। আমরা যে সবাই এক, সেটা কিন্তু মাঝে মাঝে আমরা ভুলে যাই। একজন আরেকজনের পিছনে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন কথা বলি, কিন্তু মানুষের জন্য সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি এই হার জাত তিরঙ্গার মাধ্যমে বুঝিয়েছে। 75 বছর পূর্তি হল আমাদের দেশ যখন স্বাধীনতা, সেখানে উনি আরেকটা বিষয় বলেছেন, 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিরোকানো হওয়া যায় এখানে। আমাদের এখানে প্রতিটা গ্রামে 75টা গ্রামে সেখানে আমরা ফলক তৈরি করেছি। আমরাও জানতাম না আমাদের ত্রিপুরার মানুষ এরকম যে দেশের জন্য বলিদান হয়েছেন, যারা দেশের স্বাধীনতার আগে বলিদান করেছেন তাদের নামের তালিকা আমরা বের করেছি। আগে কাগজের পাতায় লেখা থাকতো সেগুলো, সেখানে অক্ষরে আমরা সেখানে খোদাই করে তাদের নাম দিয়েছি। যারা দিয়েছে, যারা সিএফএফ আছে, যারা আসাম রাইফেলসে আছেন, ত্রিপুরার যারা আছেন, তাদের নাম একটা গ্রামের মধ্যে, সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। ইতিহাস মনে রাখবে। আমি যেটা বলছি যে প্রধানমন্ত্রী কি করেছেন এই দেশের জন্য, সেটা আজকের এই দিনে আমার মনে হয় আর বেশি কিছু, আজকে যদি উজ্জ্বলা যোজনার কথা বলি, আমার মনে হয় আগে আমার বক্তারা বলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলি, সেটা বলা শেষ করা যাবে না। তো এরকম অসংখ্য যেসব কাজ, স্বচ্ছ ভারত অভিযানের কথা যদি বলি, হার ঘর যে আজকে মুফত বিজলি, সেই কথা যদি বলি শেষ করা যাবে না। সেই কথাটাই আজকে বলা হচ্ছিল। আমি কথা বলছিলাম মাননীয় মিনিস্টার সাহেবের সাথে যে এত অল্প সময়ের মধ্যে সেটা শেষ করা যাবে না। এবং এইবার একটা জিনিস আমরা দেখলাম যে প্রতিটা গ্রামে গঞ্জে, আমরা নিজেরাও সেখানে ছিলাম, যে অপারেশন সিন্দুরকে সাপোর্ট করে যেভাবে মানুষের মধ্যে একটা সারা জাগানো একটা অ্যাকশন দেখলাম, সেটা সত্যি সবাইকে আমি সেলুট করতে চাই। এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি, নরেন্দ্র মোদীর জন্য। এই কথা বলে আগামী দিন একটা সুন্দর ভারত হবে, সুন্দর রাজ্য হবে, এবং সেটা একমাত্র সম্ভব হবে সবাই যদি ইফ উই আর অল ইউনাইটেড। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিকশিত ভারতে। ব্যুরো রিপোর্ট, খুমপুর।